উবার পাঠাও আমাদের ভাড়া কমাইছে, আমাদের ভাড়া বাড়াইতে হবে, প্রতি কিলোমিটার 35 টাকা করতে হবে, সর্বনিম্ন ভাড়া করতে হবে 300 টাকা। কোম্পানি নিজেদের বাজার ধরে রাখার জন্য যাত্রীদেরকে বাঁচিয়ে রাখছেন, ড্রাইভারদেরকে মারতেছেন। এরা যদি বেশি বঞ্চিত করে তাহলে আমরা নিজেরাই একটা অ্যাপস তৈরি করে আমরা আমাদের কর্ম চালাই যাব। কেউ আছে কিস্তিতে গাড়ি কিনছি, না পারে কিস্তি দিতে, না পারে সংসার চালাইতে। দীর্ঘদিন যাবৎ বিআরটির কাছে ধর্ণা দিচ্ছি উবার পাঠাওয়ের যে অনৈতিক পলিসি এবং যে ওদের যে নীতিমালা সেইটা সংশোধনের জন্য, কিন্তু বিআরটি আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না। গত প্রায় 2.5 বছর ধরে বাঁচাও রাইড ঐক্য পরিষদ বিআরটির সাথে বারবার মিটিং করার পরও ঠিক আছে বিআরটি এটা নিয়ে কাজ করছে না। এর জন্য দায়ী হলো গিয়ে বিআরটির কর্তৃপক্ষ, যারা অফুরন্ত উবার পাঠাওয়ার কাছ থেকে টাকা খেয়ে ঠিক আছে এটাকে দমায়ে রাখছে। যথাযথ আমাদের অ্যাপ বন্ধ করা যাবে না। আমাদের অ্যাপ বন্ধ করতে হলে আমাদের আগে অনলিঙ্ক করতে হবে, আগে জানাইতে হবে যে তোমার এই কমপ্লেন আছে, তুমি এর জন্য তোমার শাস্তি হবে, অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। আমাদের না জানায় আমাদের অ্যাপ বন্ধ করে দেয়, এই জন্য আজকে আমাদের এখানে আসা। উবার পাঠাও বিগত 6 থেকে 8 মাস যাবৎ তাদের কোনো লাইসেন্স নাই। এই লাইসেন্স দায়িত্ব হচ্ছে বিআরটির, অথচ বাংলাদেশে এই 6 থেকে 8 মাস যাবৎ অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছে। বিআরটি এর যে বড় বড় কর্মকর্তারা আছে তাদের অসাধু কার্যক্রমের কারণে তারা সুযোগ নিচ্ছে, তাদেরকে অর্থনৈতিক সুবিধা দিয়ে তাদের এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কোম্পানিগুলো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরাও এদেশের সুশৃঙ্খল ড্রাইভার, আমরা উশৃঙ্খল না। সবচাইতে ভালো সার্ভিস আমরা যাত্রীকে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি চাইতাম আমরা রাস্তা বন্ধ করে দিতে পারতাম, আমরা বিআরটির সামনে বন্ধ করে দিতাম, আমরা কিন্তু এখন পর্যন্ত করি নাই। সুশৃঙ্খলভাবে যদি এগুলো আদায় হয় ইনশাল্লাহ আমরা রাস্তা বন্ধ করব না। আর যদি এই দাবিগুলো আদায় না হয় পরবর্তীতে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতেও বাধ্য হব। সব কিছুর দাম বাড়ছে। আমরা আগে যে মোবিলটা কিনতাম 1200 টাকা, এই মোবিল এখন 2500 টাকা, কিন্তু আমাদের ভাড়া কমছে, ভাড়া বাড়ে নাই। খাদ্যমূল্যের দাম বাড়ছে। আমরা কেউ আছে কিস্তিতে গাড়ি কিনছি, না পারে কিস্তি দিতে, না পারে সংসার চালাইতে, মানে খুব দুরবস্থায় আছি। এর জন্য আজকে আমরা এই রাস্তায় আসছি। দাবি করে না হলে আমরা লাগাতার কর্মসূচি দিব, আমরা গাড়ি বন্ধ রাখবো। এরপর যদি না হয় আমরা পাঠাও অফিস এবং ওভার অফিস আমরা বন্ধ করে দেবো, তালা মারে ধরে দিতে। উবার 25-এর বেশি কমিশন দেয়। যাত্রীকে যদি কমিশনটা কমাই যদি যাত্রীকে ছাড় দেয় তাইলে আমরা কিছু পয়সা আমরা বেশি পাইতে পারি। আমাদের গাড়ির মেনটেন্যান্স খরচ আছে, প্রতি মাসে যে পরিমাণ মেনটেন্যান্স খরচ হয় তাতে আমরা নিজেদের বেতনও তুলতে পারি না। কোম্পানি নিজেদের বাজার ধরে রাখার জন্য যাত্রীদেরকে বাঁচিয়ে রাখছেন, ড্রাইভারদেরকে মারতেছেন। আগে আমরা মিরপুর থেকে নারায়ণগঞ্জ যেতাম 2500, 2000 আর 2200 টাকায়। এখন মিরপুর থেকে নারায়ণগঞ্জের ভাড়া সর্বোচ্চ ভাড়া হচ্ছে 900 টাকা। 400 টাকার গ্যাস পরিয়ে 900 টাকার ভাড়া মেরে 500 টাকা থাকলো। এখান থেকে কমিশন যাবে, তারপরে যারা গাড়ি ভাড়া চালায় তাদের মালিকের একটা পার্সেন্টেজ থাকবে, ড্রাইভার পরবর্তীতে যে গাড়িটা ভাড়া নিয়ে চালায় সেই গাড়িটার মেনটেন্যান্স তো আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমাদের কোনো কিছু নেই। ভাড়াটা এমনভাবে সেট করা হোক যাতে আমরা একটু স্বাবলম্বী হই, আমরা যেন একটু ভালো ভাড়া পাই। দাবি পূরণ না হলে আমরা আমাদের যারা সংগঠনে আছে তাদেরকে নিয়ে আমরা বসবো, পরবর্তী কি করা যায়। এরা যদি বেশি বঞ্চিত করে তাহলে আমরা নিজেরাই একটা অ্যাপস তৈরি করে আমরা আমাদের কর্ম চালাই যাব।